হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দমদমের কয়েকটি জনপ্রিয় মন্দির দেখাতে নিয়ে যাব। তার মধ্যে সবচেয়ে যেটি জনপ্রিয় সেটি হলো দমদমের কেদারনাথ মন্দির। আপনারা অনেকেই উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির ঘুরেছেন, আপনাদেরকে আজ নিয়ে যাব দমদমের কেদারনাথ মন্দির ঘুরতে। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেনে করে দমদম স্টেশনে এসে নেমেছি। এবার এখান থেকে আমরা দমদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। এখান থেকে বাইরে বেরিয়ে গেলে রাস্তায় নেমে এসে আপনি এখানে নাগেরবাজারগামী বাস পাবেন, অটো পাবেন। আমরা বাসে উঠে পড়ব। এখন বাসে উঠে 10 টাকা টিকিটের বিনিময়ে আমরা চলে যাব নাগেরবাজার হনুমান মন্দির। আপনি বাসে বললেই বাস আপনাকে নাগেরবাজার হনুমান মন্দিরের সামনে নামিয়ে দেবে। এই হলো হনুমান মন্দির। আমরা এখন এখানে নেমে গেছি। নেমে গিয়ে এখান থেকে আপনি হনুমান মন্দিরের সামনে চলে যাবেন রাস্তা পার করে। এই যে এখানে বড় ঘড়িটা রয়েছে, এই সামনে থেকেই আপনি অটো পেয়ে যাবেন। এই সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, অটোও যায়, তাই এখানে টোটোও বেশি পাওয়া যায় আর কি। তো আমরা টোটোতে করে 30 টাকা টোটো ভাড়া নিয়েছিল আমাদের। আমরা চলে গিয়েছিলাম দমদম কেদারনাথ মন্দির দেখতে। এই যে এখানে খালটি দেখতে পাচ্ছেন, এই খালের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাবে। 5 মিনিট 6 মিনিটের রাস্তা, হেঁটেও যেতে পারেন। আমরা টোটো করেই চলে গেছিলাম। সোজা খাল বরাবর এগিয়ে গেলেই আপনি কেদারনাথের এই মন্দির দেখতে পাবেন। এই খালের সামনে একটি নেতাজি স্ট্যাচু রয়েছে, এইখানেই আপনাকে টোটো থেকে নামাবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন কেদারনাথ মন্দির। আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। সুউচ্চ একটি গেট তৈরি করা রয়েছে। গেটের একদম মাথার উপরে রয়েছে হরপার্বতী, আর একদিকে গণেশ, আর একদিকে শিবের একটি একা মূর্তি রয়েছে। বেশ সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে গেটটিকে। এখন সন্ধে হয়তো খুব সুন্দর করে আলো টালো দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে। এই গেটের ভিতরে ঢুকে আপনি পেছন দিয়েও ঢুকতে পারেন, মানে পেছন না, ঠিক সাইড দিয়ে ঢোকা যায়। আর তাছাড়া মন্দিরের ঠিক সামনে একটি ছোট গেট আছে, সেখান দিয়েও ভেতরে ঢোকা যায়। মন্দিরটি বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর একদমই অবিকল উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দিরের মতন করেই তৈরি করা, সেই আদলেই তৈরি করা। বেশ সুন্দর কারুকার্য খচিত, রং বেরঙের নানান রং দিয়ে তৈরি করা, বেশ ভালো লাগছে। তাছাড়া সন্ধেবেলা এখন আলোগুলো জ্বালিয়ে দিয়েছে বলে আরও সুন্দর লাগছে দেখতে। সবার পক্ষে উত্তরাখণ্ডে গিয়ে কেদারনাথ মন্দির দর্শন করা সম্ভব হয় না। যারা যেতে পারছেন না উত্তরাখণ্ড পর্যন্ত, তাদেরকে বলবো এখানে আসতে পারেন, বেশ ভালো লাগবে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা মন্দিরটি। মন্দিরের ঠিক বাইরেই, মন্দির প্রাঙ্গণের মধ্যেই একটি নন্দী মহারাজের বড় মূর্তি রয়েছে। কেদারনাথের মন্দিরের ভিতরে যে বড় শিলাটি আছে, এখানেও একটি সেরকম বড় শিলা আছে। আর তার ঠিক পেছনেই রয়েছে শিবলিঙ্গ, আর মাথার উপরে শেষনাগ রয়েছে। খুবই ভালো লাগছে। আমরা মন্দিরের পুরোহিতের কাছে কিছু মন্দির সম্বন্ধে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে মন্দির সম্বন্ধে কিছু বলবেন এখন। नमः शिवाय शांताय कारणं त्रय हेतवे निवेदयामि चत्मानं त्वंगतिं परमेश्वरम। বাবা তারকনাথের চরণে সবার ভালো থাকু সবাই। হর হর মহাদেব, পার্বতীপতে হর হর মহাদেব। আমাদের কেদারনাথের মন্দির খুব বেশি দিন হয়নি, এই এপ্রিলের 23 তারিখে উদ্বোধন হয়েছে। তারপর থেকে আমাদের প্রতিনিয়ত সকাল 7টায় মন্দির খুলে যায় এবং 12টা অবধি জল ঢালা চলে, পুজো চলে। আর বিকেলবেলা আমরা 4টা থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা রাখি। সোমবার দিন আমাদের ভোগের ব্যবস্থা আছে, তো প্রত্যেকে হাতে হাতে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি
তার জন্য আমাদের কোনো মূল্য লাগে না। এছাড়া ওদিনকে আমরা একটু মন্দির বেশিক্ষণ খোলা থাকে, প্রায় রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে, বাকি দিন আমরা 8টায় বন্ধ করে দিই। শিবের যত রকমের উৎসব সব হয়। আর আমাদের অনেকেই প্রশ্ন করে যে আমাদের শিবলিঙ্গ আমরা সব জায়গায় লিঙ্গরূপে দেখতে পাই, আর কেদারের কেন এইরকম মূর্তি? এরকম মূর্তি কেন না, আমাদের মহাভারতে কথিত আছে, মহাভারতে যখন যুদ্ধ শেষ হলো, পঞ্চপাণ্ডবের মৃত্যুজনিত যে পাপ উৎপন্ন, সেই পাপ তারা ভগবান কৃষ্ণের কাছে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, তোমরা যদি শিব দর্শন করো, শিব দর্শন করলে তোমাদের পাপ স্খলন হবে। তো সেই কারণে পঞ্চপাণ্ডব সারা ভূমণ্ডল ঘুরে বেড়াচ্ছে, কোথাও ভোলে বাবা বা শিবকে দর্শন পাচ্ছে না। তো সেই কারণে তারা খুঁজতে খুঁজতে এই কেদার, যেখানে আমাদের বর্তমান শ্রী কেদারনাথের মন্দির হয়েছে, সেই জায়গায় পৌঁছায়। সেইখানে কিছু মোষ চারণ করছে। তো বড় পাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির বলল যে এদের মধ্যে একজনই শিবরূপে বিরাজমান ছদ্মবেশে আছে। তখন অর্জুন তার দৈত্যাকার ধারণ করে এবং সমস্ত মোষ অর্জুনের পায়ের মাঝখান দিয়ে চলে যায়, একটা মোষ থেকে যায়। সেই মোষকে দেখছে মাটির নিচের পতিত হয়ে যাচ্ছে। তখন ভীম ধরেছিল, যতটা ধরেছিল ততটাই থেকে গেছে। সেটাই হচ্ছে আমাদের কেদারনাথ। সেখানেই বাবা দর্শন দেয় এবং বাবাকে পঞ্চপাণ্ডব প্রথমে পুজো করে, পুজো করার পরে তারপরে ওইখানে একটা মন্দির হয়। পরবর্তীতে এক রাজা মন্দির তৈরি করে। আর বর্তমান যে আমরা মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শঙ্করাচার্য তৈরি করেছে। ওই মন্দির, অরিজিনাল যে মন্দির, 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। আমাদের এই এপ্রিলে খোলে আর সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায়। 6 মাস এত বরফ বা এত ঠান্ডা, তার কারণে আর মন্দির খোলা সম্ভব হয় না। তখন বাকি ওই ছোটো মূর্তিগুলো নিচে নিয়ে চলে আসা হয়। তো এই হচ্ছে কেদারের ঘটনা। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের শারীরিক, মানসিক, আর্থিক, এই কারণে সবাই কেদারনাথে পৌঁছাতে পারবে না। তো সেই কারণে আমরা এখানে আমাদের যারা শিব ভক্ত, প্রথমে এখানে নীলকণ্ঠ শিব ছিল, তাদের উদ্যোগ নিয়ে, এখানে নীলকণ্ঠ শিব আছে, তাদের উদ্যোগ নিয়ে আমরা সবাই মিলে কেদারনাথের রচনা করেছি, যাতে সবাই এসে মানব জনম ধন্য করে। কেদারের দর্শন এখানেই হয়, কারণ কেদারনাথ যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। প্রথম হচ্ছে শারীরিক কারণে যেতে পারবে না, তারপরে শারীরিক যদি হয়, মনের একটা জেদ দরকার, তারপরে 22 কিলোমিটার হাঁটতে হবে। তো এইসব বিভিন্ন কারণে সবার পক্ষে যাওয়া সম্ভব না। তার জন্য এখানে সবাই ভক্তরা আসবে, কেদারনাথের দর্শন হবে এবং সবাইকে বাবা মঙ্গল করবে সবার। এবং সোমবারে আমাদের ভোগের ব্যবস্থা থাকে, প্রতিদিন পূজা পাঠ চলে। ভক্তরা প্রত্যেকেই আসে, সন্ধ্যায় প্রদীপ জ্বালায়, এদিকে চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার আমাদের। আপনারাও সবাই মিলে আসবেন, কেদারনাথের দর্শন করুন, মানব জনম ধন্য করুন। সকালবেলা, সকাল থেকে 12টা অবধি আমাদের বাবা কেদারনাথে জল ঢালা হয়। আমরা বিকেলবেলা আর কোনো জল ঢালার থাকে না। কেবলমাত্র শিবের যেদিন যা উৎসব হবে, শিবরাত্রি বা চৈত্র সোমবার, প্রথমে আসছে শ্রাবণের সোমবার, এইসব দিনগুলো জল ঢালা যাবে। বাকি দিন কিন্তু আমরা বিকেলবেলা আর জল ঢালি না। বন্দনার মৃত্যুর মোক্ষমৃতাৎ সোহা। পুরোহিত মশাইয়ের থেকে আমরা মন্দির সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম। মন্দির খোলা বন্ধ টাইম, পুজোর টাইম, সব কিছুই আমরা জানতে পারলাম। বেশ ভালোই লাগলো ছোট এই মন্দিরটি ঘুরতে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা যাব আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দিরের আদলে তৈরি কেদারনাথ মন্দির দেখে এখন আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি একটি জগন্নাথ মন্দির দেখতে। খুব কাছাকাছি 2-4 পা হেঁটে এগিয়ে আসলেই আপনি এখানে এই মন্দির দেখতে পাবেন। এখানে আমরা যখন এসেছি তখন সন্ধ্যা আরতি চলছিল।
তা আমরাও একটু সন্ধ্যা আরতিও দেখলাম, জগন্নাথ মন্দির দেখলাম। আপনারাও দেখুন মন্দিরটি। ট্রেনে করে দমদম স্টেশনে এসে নেবে, সেখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে নাগেরবাজারগামী যে কোনো বাসে বা টোটোতে উঠলে আপনারা যদি হনুমান মন্দিরের সামনে নামেন আর ওখানে কোনো টোটোওয়ালাকে বলেন যে জয়পুর জগন্নাথ মন্দির দেখতে যাব, তাহলে আপনাকে যে কোনো টোটোওয়ালা এখানে নিয়ে আসবে। এই জায়গাটার নাম জয়পুর, আর এটা হলো জয়পুরের জগন্নাথ মন্দির। আমরা খুব ভালো সময়ে এসেছি, সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতিটাও আমরা দেখলাম। আর মন্দিরটাও খুব সুন্দর, ছোট মন্দির, কিন্তু মন্দিরটা সত্যি খুব সুন্দর করে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা, বেশ ভালো লাগছে দেখতে। মন্দিরের সিংহ দুয়ারে দুদিকে দুটো এরকম সিংহের মূর্তি রয়েছে। তাছাড়া মন্দিরটাও বেশ রং বেরং করে তৈরি করা, কারুকার্য খচিত তৈরি করা, খুবই ভালো লাগছে। সবাই এখানে সন্ধ্যা আরতি প্রদীপের শিখা নিচ্ছে, সত্যিই খুব ভালো লাগছে। মন্দিরটির পাশে একটি বোর্ড রয়েছে, এই বোর্ডটির মধ্যে এই মন্দির খোলা বন্ধের সময়, আরতির সময়, ভোগের সময়, পুজোর সময় সব কিছু এখানে লেখা আছে। আপনারা দেখে নিতে পারেন, সেই সময় করে এখানে এসে পুজোও দিতে পারেন আপনারা মন্দিরে। আমরা খুব ভালো ঘুরলাম জগন্নাথ মন্দির। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, এরপরে আমরা আবার আরেকটি মন্দির ঘুরতে যাব। এখন আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরতে। এটি জগন্নাথ মন্দির থেকে একটু দূরত্ব আছে, তাই আমরা একটা টোটো করে চলে এসেছিলাম। এখানে দেখুন মন্দিরের সময়সূচি রয়েছে, এই সময় করে আপনারা এখানে আসতে পারেন, তাহলে মন্দিরের দ্বার খোলা পাবেন এবং পুজো দেওয়ার ইচ্ছা থাকলে পুজোও দিতে পারবেন। এই মন্দিরটিও ছোট্টর মধ্যে বেশ সুন্দর দেখতে, ভিতরটা খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো গোছানো। দেখুন নানান রকম ফুল গাছ, পাতাবাহারি গাছ, নানান রকম গাছ রয়েছে। মন্দিরের ভেতরটি সত্যিই খুব সুন্দর করে সাজানো। মন্দিরের গেটের মধ্যে ঢুকে একটুখানি হেঁটে এগিয়ে গিয়ে মন্দিরটি, মূল মন্দিরটি রয়েছে। মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করে মূল মন্দিরের ঠিক সামনেই সিদ্ধিবিনায়কের বাহন ইঁদুরের একটি মূর্তি করা রয়েছে। মন্দিরের দিকে মুখ করানো রয়েছে এই মূর্তিটির। এখানে একটি দেখুন বোর্ড রয়েছে, এখানে লেখা আছে যে কবে আপনি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রত্যেক বুধবার এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, আর মঙ্গলবার রাত্রে সেটি আপনাকে জানিয়ে দিতে হবে আপনি ভোগ নিতে ইচ্ছুক কিনা। ভোগের মূল্য 251 টাকা। দেখুন ভিতরটা কি সুন্দর করে সাজানো গোছানো, নানান রকম গাছপালা দিয়ে। ভিতরে বসারও দেখুন জায়গা রয়েছে, খুব সুন্দর করে সাজানো। শ্রী শ্রী গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক, এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহতে ঢুকতেই এখানে ঘণ্টা দেওয়া রয়েছে, উপরে একটি বড় ঝাড় রয়েছে, আর অনেক আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। বাহ, কি সুন্দর মূর্তিটি দেখুন, শ্রী শ্রী সিদ্ধিবিনায়কের মূর্তি, কি অদ্ভুত সুন্দর, দারুণ লাগছে, মনটা ভরে যাচ্ছে। সত্যি আজ আমরা এই পর্যন্ত 3টে মন্দির দেখলাম, 3টে মন্দিরই খুব সুন্দর। সিদ্ধিবিনায়ক মন্দির খুব ভালো দর্শন করলাম। এখন আমাদের একটু সেলফি টাইম, আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছি। সেলফি টেলফি তুলে আমরা চলে যাচ্ছিলাম, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে বেরিয়ে যাচ্ছিলাম। তো
তো স্থানীয় কয়েকজন লোক বললেন এখানে পাশেই একটি মন্দির আছে, বগলামুখী মায়ের মন্দির, আপনারা ওই মন্দিরটি দর্শন করে চলে যান। তো আমরা সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে 2-4 পা এগিয়ে গেলেই ওই মন্দির। আমরা এখন চলে এসেছি বগলামুখী মায়ের মন্দির দর্শন করতে। ছোটোর মধ্যে এই মন্দিরটিও বেশ সুন্দর। আর এই সময় এখন মন্দিরে পুজোর তোড়জোড় চলছে, 2-4 জন করে বেশ অনেক লোকই দেখছি আসছে। এই মন্দিরটিও আমরা বেশ ভালো দর্শন করলাম। আজকে 4টে মন্দির ঘুরলাম, 4টে মন্দিরই সত্যি খুব সুন্দর ঘুরলাম। বগলামুখী মায়ের মন্দির দেখে এবার আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিও।